নূর সৃষ্টি করে দেন কে? কিন্তু আমরা তসবিহ করি না, আমরা শুধু আঙ্গুল গনি, নামাজের সালাম ফিরিয়ে মুখ বন্ধ। এই যে বললাম ভাই তসবিহ কই, কয় ভিতরে চলতেছে। ভিতরে চলবে কেন? ভিতরে কি 2 in 1 ফিট করছে? আবার কিছু আছে তসবিহ একটা হাতে নিয়া, ভাই কি খবর, ব্যবসা বাণিজ্য কেমন চলছে? কত বড় আল্লাহর উলকি তিনি, ফাতরা কোথায় গা? রাসূল বলছেন যে জিহ্বা নাড়ে আল্লাহ নিজে তার সাথে থাকেন। প্রত্যেক তাসবিহতে আপনার জিহ্বা নাড়বে, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আবার আমাদের পীর সাহেবেরা বানিয়েছেন কিছু জিকির। এটা কি 10 ঘন্টা আল্লাহ জিকির করেছো, 2 বার হ্যাঁ করবা, তোমার আমলনামা সব বরবাদ। জিকির লাফাও, এগুলো জেলখানায় ঢুকিয়ে দেওয়া দরকার। সৌদি আরবে কাবা শরীফের সামনে দেখে যে কিছু হুজুর লাফাইতেছে, ওদের মুখে আবার পান, ওরা মনে করছে রক্ত আসছে কিনা, ধরে সবগুলোর বাড়ি দিয়ে জেলখানায়। আর আমাদের দেশে মাহফিল করে এরপরে লাফায়। ওই শয়তানগুলোকে লাফানোর জন্য পয়সা দিয়ে আনে যে তুই ভালো করে লাফা। নাম বলবো না, কারো নাম বলার দরকার নাই। আমরা কোনো ভণ্ড জিকিরের সাথে নাই, আল্লাহর জিকির রাসূল যেটা দিয়েছেন সেটাই করব, ঠিক না বেটি? জিকিরে শরীর লড়বে না, কি লড়বে? কি লড়বে? কার কথা? সূরা আনফাল 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, আমরা মুমিন, আল্লাহ কবুল করেন, তারা আল্লাহর জিকির করবে, তাদের কলিজা লড়বে। কার কথা? তারা যখন তেলাওয়াত করবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? শ্রেষ্ঠ জিকির কি? জোরে বলেন। শ্রেষ্ঠ জিকির হলো বাদা তেলাওয়াতিল কোরআন লা ইলাহা। শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। এই যে হুজুর, জ্যাকেটওয়ালা হুজুর, এই জ্যাকেট গায়ে হুজুর, খবরও নাই, কই যাও? এদিকে আস। আমি তো শেষ করিনি, তুমি ছুটছো কোথায়? হ্যাঁ, আরেকজনকে সাথে নিয়ে যাচ্ছে, মামুর বেটা। এই তো ভালো, আমরা একসাথে উঠবো, ঠিক আছে তো? আমরা একসাথে উঠবো। তাইলে কয়টা কাজ আমরা করব? প্রথম কি? প্রথম কি? আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। অন্য কোন ব্যক্তির দল আমরা করব না, তাহলে আমরা কবরে জবাব দিতে পারবো না। 2 নম্বর, আমরা শুনবো। কি শুনবো? সামি'না ওয়া আতা'না গুফরানাক। সূরা বাকারার এই আয়াতটা রাতের বেলা যারা পড়বে, শুধু পড়বেন, শুয়ে থাকবেন, সারা রাত নফল পড়ার চেয়ে বেশি সওয়াব আমলনামায় উঠে যাবে। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তেন রাহমাতাল লিল। এই 2 আয়াত পড়লে কথার জবাব দেন কে? আপনি যখন বলবেন সামি'না, আমি শুনলাম, আল্লাহ বলেন আমিও গ্রহণ করলাম। আপনি যখন বলবেন আতা'না, আমি মেনে নিলাম, আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আপনি যখন বলবেন গুফরানাক, মাফ করে দেন, আল্লাহ বলেন আমিও তোমার গুনাহ মাফ করে দিলাম। ইসলামের একটা অক্ষর আমরা বাদ দেব না, ঠিক না? ঠিক। নামাজ যে আল্লাহর হুকুমে পড়ি, সমাজও সে আল্লাহর হুকুমে চালাবো, পার্লামেন্টও সে আল্লাহর হুকুমে চালাবো। আল্লাহর হুকুমে না চালাইলে পার্লামেন্টে কিন্তু ভেজাল হতে পারে। যারা আল্লাহর কথা শুনে না, তাদের জিহ্বা উল্টা পাল্টা কথা বলে। এক মিটিংয়ে নেতাকে বলল, আমাদের বড় নেতার জন্য দোয়া করেন। নেতা দোয়া করতেছে, আল্লাহ বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। আবার হুজুর নিয়ে আসছে 15ই আগস্টের দোয়ার জন্য। হুজুর দোয়া করতেছে, ভাই 15ই আগস্টে যারা খুন করেছে, আল্লাহ যেন এদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দিও। জিহ্বা আপনারা ঠিক রাখবেন আল্লাহ জিকিরে, ঠিক না ঠিক? তাহলে জিহ্বার উল্টা পাল্টা করবে না। আরেক মন্ত্রীকে বলেছে আগামী দিন ঈদের জামাত হবে, একটু ঘোষণা দেন। তিনি ঘোষণা দিচ্ছেন আগামী দিন ঈদের নামাজের জানাজা অনুষ্ঠিত হইবে। কি সর্বনাশ! আবার ওই ভোলাতে এক নেতা যাবেন, আরেক নেতা তাকে স্বাগতম জানাচ্ছে। 2 নেতাকে আপনারা চেনেন। নেতা বলতেছে, মরহুম নেতা সাহেব আমাদের স্টেজের দিকে আসতেছে। এই বেটা জীবিত ব্যবসায় কয় আমারে মরহুম কয়। উঠছে স্টেজে, কয় নেতার আগমনে আমরা সবাই গর্ববতী হয়েছি।
ভাষা তখনই সুন্দর থাকে যখন আল্লাহ জিকির হয়, ঠিক না ঠিক? একজনের জিকির করব, তিনি কে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বেশি বলবেন, আবদুহু ওয়া রাসূলুহু। রাসূল বলতেন, লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম। তোমরা আমার প্রশংসা করে করে ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানরা আল্লাহর বেটা বানিয়েছে এরকম বানিয়ে ফেলো না। যখনই আমার নাম নিবা আবদুহু ওয়া রাসূলুহু যোগ করে দিও। এজন্য আমরা তাহিয়াতুতে পড়ি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু। তাহলে প্রথম আল্লাহর দল, 2 নাম্বার শুনবো কার কথা, 3 নাম্বার মানবো কার কথা, 4 নাম্বার জিহাদ করবেন। তো আল্লাহ বলছেন যারা জিহাদ করবে ঈমানের সাথে আমি তাদের গুনাহ মাফ করে দেব, আমি তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেব, আমি তাদেরকে বিজয় দান করব। আল্লাহু আকবার। বিজয় একটু এসেছে, এটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র চলছে চতুর্মুখী, ঠিক না ঠিক? আমাদের ইউনূস সাহেব বুঝলেন না কোন দিক থেকে সতর্ক হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। উপদেষ্টার ভিতরে ঢুকিয়ে দিচ্ছে নাট্যকর্মী, নোংরা চরিত্র, কুত্তার চেয়ে খারাপ চরিত্র, ঠিক না ঠিক? শিক্ষার উপদেষ্টার ভিতরে 3টারে ঢুকিয়ে দিচ্ছে নাস্তিক। বিগত সরকারের সময় প্রাইমারি এবং হাই স্কুলের যে শিক্ষা বোর্ড ছিল একজন মুসলমান ছিল না সেটার ভিতরে। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ করেছে তারা হিন্দুকে। কি সর্বনাশ দেখেন, টাঙ্গাইলে কামেল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে পাঠিয়েছে একজন হিন্দুকে। ওই বেটা যখন সেখানে গেল, আওয়ামী লীগের ভিতরেও কোরআন প্রেমিক কিছু লোক আছে না নাই, হেরা কয় দলের গোষ্ঠী কিলাই, ঘেরা দিছে ওই হিন্দুরে। হিন্দু কয় রাম রাম, আমি রাম চাই, আমি কিচ্ছু চাই না, আমি যাবো ভাগবো এখন। তুই এখন ভাগ, এখন ভাগ। হিন্দু ভাইদের প্রতিষ্ঠানে তারা প্রিন্সিপাল হোক, আমাদের কোনো আপত্তি, কিন্তু ইসলামের ওরা কি বুঝে? ওরা তো ইসলাম বুঝলে তো ওরা হিন্দু ধর্মে থাকতো না। ওদের কিতাবই তো ওরা পড়ে না। ওদের কিতাবের 7টার ভিতরে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওদের ঠাকুররা বলে जिसका अंतिम श्लोक होता है ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह, उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এজন্য মৃত্যুর সময় তারা এটা পড়ায়। আর আমার নবী 1400 বছর আগে বলছেন লাকিনু মাউতাকুম মুহাম্মদ রাসূলুল্লাহ, তার চিরস্থায়ী জীবন সুখের হয়ে যাবে। এজন্য মৃত্যুর সময় তারা এটা পড়ায়। আর আমার নবী 1400 বছর আগে বলছেন লাকিনু মাউতাকুম বিল কালেমাত, তোমরা যখন কোন মুমূর্ষু রোগী দেখবা, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার পাশে পড়ো লা ইলাহা। তার শেষ কথা যদি এটা হয় তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল যাচ্ছেন এক ঘরের সামনে দিয়ে, ইহুদির ঘর। কোন মানুষ মারা গেলে খুশি হবেন না, কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া ইসলামে নিষেধ। কি হয়েছে? ইসলামে নিষেধ। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা ইহুদির লাশ। বলছে, হোক ইহুদির লাশ, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। তার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি একজন মানুষের ব্যথায় আপনি ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার কাছে কিছু চেয়েছে, আপনি তাকে দিবেন। না দিলে আকুল্লাহু কাওলান মাইসুরা, হাসি মুখে তাকে বিদায় করবেন। আপনি তাকে ঝিলকি দিতে পারবেন না। ও আম্মা সাইলা ফালা তানহার, পিতামাতার জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, ভিক্ষুকের জন্য একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতামাতাকে ঝিলকি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথেও ঝিলকি দিয়ে কথা বলো না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। লা ইলাহা, এটার চেয়ে বড় নিয়ামত কিছুই নেই। কি হয়েছে রে? কারেন্ট আসছে এখন, এতক্ষণে আসছে কারেন্ট। হ্যাঁ, কয়টা জিনিস করব বলেন? প্রথম কি? ইসলামী দল, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি? দেখি একটু কষ্ট দেই, একটু হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ
ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, নামাজ যে মাসে বেশি সেই মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কারণ রমজানে রোগী হয় সবচেয়ে কম, কারণ আমরা সেজদা দেই বেশি, দোয়া পড়ি বেশি। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? জোরে জোরে। আমি 42 রাকাত, তবে 8 রাকাত পড়বেন, প্রতি রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সেজদায় 50 আয়াত পরিমাণ। তাদিলে আরকান আমরা চিনি না, আমাদের হুজুররাও চিনে না। তাদিলে আরকান ফরজ, তাদিলে আরকান কি? ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিব। রুকুতে যতক্ষণ রুকু থেকে উঠে, এখন বলেন রাসূল রুকুতে কি দোয়া পড়তেন, কয়বার পড়তেন বলেন? রুকুতে কি সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? মাত্র 3 বার। আনাস রাদিয়াল্লাহু বলছেন নরমালি রাসূল 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন ইজা জা সূরা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন রবের প্রশংসা করবা তার সাথে ইস্তেগফার করো। রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 7 বার না 9 বার পড়বেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে একজন সাহাবীর পিছনে নামাজ পড়লেন, পড়ে বললেন ভাই তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের মজা পেলাম। আর আমাদের মসজিদগুলোতে আমরা দৌড়ের উপরে থাকি, কে কখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ইমাম একটু নামাজ লম্বা করলেই পিছন থেকে হ্যাঁ হ্যাঁ। আপনারা দেন না? মসজিদ তোমার বাপের অফিস না, খুঁট দিবা নামাজ নষ্ট হয়ে যাবে। খবরদার, যতক্ষণ ইমাম নামাজে থাকে তুমিও থাকো, ঠিক না? ঠিক। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। যেভাবে রাসূল পড়তেন ওইভাবে আমরা পড়ব। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। এজন্য নামাজ সালাম ফিরি আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন সালাম ফিরালা আল্লাহর জিকির শুরু করে দাও। কাজ জিকির। এখন বলেন রুকুতে রাসূল কি দোয়া করতেন? আর কিছু না। এটা পড়ার পরে পড়তেন রাকাতু লাকা ও আসলামতু লাকা ও খাশিয়া লাকা কলবি সামঈ বসরি মা ইস্তাকাল্লা বিহি কদমি ইয়া আরহামার রাহিমিন। এরপরে রুকু থেকে উঠতেন, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। যারা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই আল্লাহর রবের উপর যারা ইস্তেকামত করবে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? এই নেতারা ইস্তেকামতে ছিলেন, এদেরকে পিটায়ও এখান থেকে সরানো যায়নি, ঠিক না বেটি? এই জন্য এদের দল যত আক্রমণ হয়েছে তত বাড়ছে, ঠিক না বেটি? আগে ছিল এই গাইবান্ধাতে হয়তো 500 রকম, এখন হয়েছে 3000 রকম। কারণ ইসলামকে বাধা দিলে ইসলাম বেড়ে যায়। যেমন বদরের ময়দানে সাহাবীদেরকে যখন আক্রমণ করলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। উহুদের ময়দানে আক্রমণ করলো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তবুকের যুদ্ধে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে বরকত আছে। রুকু থেকে উঠে রাসূল কি পড়তেন বলেন? এটা তো পড়লেন। এরপরে এটা একজন সাহাবী পড়েছেন, অনেক মোবারক দোয়া। এরপরে এখনো হলেন না সালাফি, এখনো আছেন আপনি তালাফি। রাসূল পড়তেন মেল উল আরদ, মুসলিম শরীফের বর্ণনা, মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল উমা শি'তা মিন বা'দ আহলুস সানাইয়াল majd আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'তা লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে সেজদায় যেতেন। সেজদায় কি দোয়া পড়তেন? আবার সেজদা হয় না অধিকাংশ মানুষের। রাসূল বলেছেন কুত্তা যেরকম বসে এরকম তোমরা সেজদা দিও না। কুত্তা কিভাবে বসে? এই হাতটা মিলিয়ে বসে কুকুর। আমরা যারা হাত মিলিয়ে সেজদা দেই সেজদা হচ্ছে না।
এইভাবে হাত উঁচু থাকবে, যেটা একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। এবার রাসূল সিজদায় পড়লেন, সুবহান রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার। নরমালি কয়বার? 9 বার। এরপরে শেষে একটা দোয়া পড়তেন, কোন নামাজে ছাড়তেন না। বলেন দোয়াটা কি? পড়েন, আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন। ছোট গুনাহ, বড় গুনাহ, সূক্ষ্ম গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সব মাফ করে দেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এরপরে রুকু থেকে উঠতেন, উঠে বোধহয় দোয়া নাই। দোয়া নাই? কি দোয়া বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবিরনি ওয়াফুনি। পড়তে থাকেন, যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। এখন শর্ট করতে করতে চোর, নামাজ চোর। আসাউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসতাকুনা ফিস সালাত। রাসূল বলতেন সবচেয়ে জঘন্য চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে কেন? লা ইয়াতাম্মু রুকুআহা ওয়া সুজুদাহা। রুকু সিজদা ঠিক মতো করে না, এরাই হলো নামাজ চোর। ঠিক না বে ঠিক? একজন সাহাবী নামাজ পড়েছেন, বুখারীর বর্ণনা। রাসূল বলেন, এর যে সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি। তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়োই নাই। আবার পড়লেন, আবার নিষেধ করলেন, আবার পড়লেন, আবার নিষেধ করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দাঁড়াবা, মনে হবে আর রুকুতে যাব না, ইতমাইন্নু, জমে যাও, প্রশান্তির সাথে জমে যাও নামাজে। যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। যখন সেজদায় যাবা, রাসূল যখন সেজদায় যেতেন, মা আয়েশা প্রায় ধারণা করতেন সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমাদের সেজদাগুলো কেমন হারে! আমরা যদি রাসূলের মতো নামাজ পড়তে পারতাম, আল্লাহ তৌফিক দান করুক, তাহলে আমরা প্রথম ইসলামী দল, 2 নম্বর শুনবো, 3 নম্বর মানবো, 4 নম্বর জেহাদ করব। রাজি আছেন তো? জেহাদ করতে রাজি আছেন তো? জেহাদ একা একা হয় না, একটা কোরআনী দলের আন্ডারে করতে হয়। ঠিক না বেশি? এদেশে জেহাদি দল একটাই, যাদেরকে বাতিল ভয় করে, বাতিল সবচেয়ে বেশি মারছে তাদেরকে। ঠিক না বেটি? কোন দল? কি দোষ এদের বলেন তো? এদের যেই 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, কি দোষ বলেন? আপনাদের পাশেই হলো কাদের মোল্লা, ওই যে মতিউর রহমান নিজামী, পাবনাতে তার বাড়ি। কোন ক্লাসে তিনি সেকেন্ড হন নেই, সফল মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি ধরা পড়ে নেই। বরং কৃষি খাত তিনি প্রথম ছিলেন কৃষিমন্ত্রী। অনেকগুলো সুগার মিল বন্ধ হয়ে গেছে স্বাধীনতার পর থেকে, এগুলোকে লাভজনক তিনি করে দিয়েছেন। কালীগঞ্জের সুগার মিল, পাবনা সুগার, যতগুলো সুগার মিল সবগুলোকে লাভে এনে দিয়েছেন মাত্র 3 মাসে। কি চুরিটা হয় দেশে! ঠিক না ঠিক? আগে সরকার বলেছে মেট্রো রেল ঠিক করতে কত লাগবে? কত? কয়দিন লাগবে? 1 বছর। এখন কয়দিন? কালেমাত। তোমরা যখন কোন মুমূর্ষু রোগী দেখবা, হিন্দু হোক বৌদ্ধ হোক, তার পাশে পড়ো লা ইলাহা। তার শেষ কথা যদি এটা হয়, তার জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? রাসূল যাচ্ছেন এক ঘরের সামনে দিয়ে, ইহুদির ঘর। কোন মানুষ মারা গেলে খুশি হবেন না, কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া ইসলামে নিষেধ। কি হয়েছে? ইসলামে নিষেধ। রাসূলের মসজিদের সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূল, এটা ইহুদির লাশ। বলছে, হোক ইহুদির লাশ, সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। তার জন্য আমি সমবেদনা জ্ঞাপন করছি। আপনি একজন মানুষের ব্যথায় আপনি ব্যথিত হবেন, এটাই স্বাভাবিক। একজন মানুষ আপনার কাছে কিছু চেয়েছে, আপনি তাকে দিবেন। না দিলে আকুল্লাহু কাওলান মাইসুরা, হাসি মুখে তাকে বিদায় করবেন। আপনি তাকে ঝিলকি দিতে পারবেন না। ওয়াম্মা সাইলা ফালা তানহার,
পিতামাতার জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, ভিক্ষুকের জন্য একই শব্দ ব্যবহার করলেন। লা তানহারহুমা, পিতামাতাকে ঝিড়কি দিয়ে কথা বলো না, ভিক্ষুকের সাথেও ঝিড়কি দিয়ে কথা বলো না। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করো। লা ইলাহা, এটার চেয়ে বড় নিয়ামত কিছুই নেই। কি হয়েছে রে? কারেন্ট আসছে এখন, এতক্ষণে আসছে কারেন্ট। হ্যাঁ, কয়টা জিনিস করব বলেন। প্রথম কি? ইসলামী দল, আমরা নামাজ ছাড়বো না, রাজি আছি? দেখি একটু একটু কষ্ট দেই, একটু হাত তুলে দেখাই। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, নামাজ যে মাসে বেশি সেই মাসে খাওয়া বেশি না কম? কোন মাস? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম হয়, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কারণ রমজানে রোগী হয় সবচেয়ে কম, কারণ আমরা সেজদা দেই বেশি, দোয়া পড়ি বেশি। এখন বলেন 20 রাকাত না 8 রাকাত? জোরে জোরে। আমি 42 রাকাত, তবে 8 রাকাত পড়বেন, প্রতি রাকাতে 50 আয়াত, রুকুতে 50 আয়াত পরিমাণ, সেজদায় 50 আয়াত পরিমাণ। তাদিলে আরকান আমরা চিনি না, আমাদের হুজুররাও চিনে না। তাদিলে আরকান ফরজ, তাদিলে আরকান কি? ইমাম আবু হানিফা বলেছেন ওয়াজিব। রুকুতে যতক্ষণ রুকু থেকে উঠে, এখন বলেন রাসূল রুকুতে কি দোয়া পড়তেন, কয়বার পড়তেন বলেন? রুকুতে কি সুবহানা রাব্বিয়াল আযীম কয়বার? মাত্র 3 বার। আনাস রাদিয়াল্লাহু বলছেন নরমালি রাসূল 9 বার পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন ইজা জা সূরা নাজিল হলো, আল্লাহ বললেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যখন রবের প্রশংসা করবা তার সাথে ইস্তেগফার করো। রাসূল পড়তেন সুবহানা রাব্বিয়াল আযীম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এভাবে 7 বার না 9 বার পড়বেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারকের পরে একজন সাহাবীর পিছনে নামাজ পড়লেন, পড়ে বললেন ভাই তোমার পিছনে নামাজ পড়ে রাসূলের নামাজের মজা পেলাম। আর আমাদের মসজিদগুলোতে আমরা দৌড়ের উপরে থাকি, কে কখন তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ইমাম একটু নামাজ লম্বা করলেই পিছন থেকে হ্যাঁ হ্যাঁ। আপনারা দেন না? মসজিদ তোমার বাপের অফিস না, খুঁট দিবা নামাজ নষ্ট হয়ে যাবে। খবরদার, যতক্ষণ ইমাম নামাজে থাকে তুমিও থাকো, ঠিক না? ঠিক। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ইউ মাস্ট প্রে দ্য ওয়ে ইউ হ্যাভ সিন মি আই এম প্রেইং। যেভাবে রাসূল পড়তেন ওভাবে আমরা পড়ব। নামাজের 8 জায়গায় দোয়া করতেন রাহমাতাল লিল, কয় জায়গায়? 8 জায়গায় দোয়া করতেন। এজন্য নামাজ সালাম ফিরি আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাত ফাযকুরুল্লাহ, যখন সালাম ফিরালা আল্লাহ জিকির শুরু করে দাও। কাজ জিকির। এখন বলেন রুকুতে রাসূল কি দোয়া করতেন? আর কিছু না। এটা পড়ার পরে পড়তেন রাকাতুলাকা ও আসলামতুলাকা ও খাশিয়ালাকা কলবি সামঈ বাসারি মা ইস্তাকাল্লা বিহি কদামি ইয়া আরহামার রাহিমিন। এরপরে রুকু থেকে উঠতেন, ইমাম সাহেব বলেন সামি আল্লাহু লিমান, আমরা কি বলি? রব্বানা লাকাল হামদ। যারা বলে তাদের গুনাহগুলো মাফ করে দেন কে? এই আল্লাহ। রবের উপর যারা ইস্তেকামত করবে তাদেরকে ফেরেশতা দিয়ে সাহায্য করবেন কে? এই নেতারা ইস্তেকামতে ছিলেন, এদেরকে পিটায়ও এখান থেকে সরানো যায়নি, ঠিক না? ঠিক। এই জন্য এদের দল যত আক্রমণ হয়েছে তত বাড়ছে, ঠিক না? ঠিক। আগে ছিল এই গাইবান্ধাতে হয়তো 500 রকম, এখন হয়েছে 3000 রকম। কারণ ইসলামকে বাধা দিলে ইসলাম বেড়ে যায়। যেমন বদরের ময়দানে সাহাবীদেরকে যখন আক্রমণ করলো, উহুদের ময়দানে 1000 হয়ে গেল। উহুদের ময়দানে আক্রমণ করলো, তবুকের যুদ্ধে 3000 হয়ে গেল। তবুকের যুদ্ধে আক্রমণ করলো, ফতে মক্কায় 10,000 হয়ে গেল, ঠিক না? ঠিক। ইসলাম আছে যেখানে বরকত আছে। রুকু থেকে উঠে রাসূল কি পড়তেন বলেন?
এটা তো পড়লেন, এরপরে এটা একজন সাহাবী পড়েছেন, অনেক মোবারক দোয়া। এরপরে এখনো হলেন না সালাফি, এখনো আছেন আপনি তালাফি। রাসূল পড়তেন মেল উল আরদ, মুসলিম শরীফের বর্ণনা, মেল উল আরদ মেল উস সামাওয়াত মেল উমা শি'তা মিন বা'দ আহলুস সানাইয়াল মাজ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানি'a লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এরপরে সেজদায় যেতেন। সেজদায় কি দোয়া পড়তেন? আবার সেজদা হয় না অধিকাংশ মানুষের। রাসূল বলেছেন কুত্তা যেরকম বসে এরকম তোমরা সেজদা দিও না। কুত্তা কিভাবে বসে? এই হাতটা মিলিয়ে বসে কুকুর। আমরা যারা হাত মিলিয়ে সেজদা দেই, সেজদা হচ্ছে না। এইভাবে হাত উঁচু থাকবে যেটা একটা ছাগলের বাচ্চা আসা যাওয়া করতে পারে। এবার রাসূল সেজদায় পড়লেন সুবহানা রাব্বিয়াল আলা বিহামদিহি আস্তাগফিরুল্লাহ, একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, আটবার, নয়বার। নরমালি কয়বার? 9 বার। এরপরে শেষে একটা দোয়া পড়তেন, কোন নামাজে ছাড়তেন না। বলেন দোয়াটা কি? পড়েন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দিক্কাহু জিল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন। ছোট গুনাহ, বড় গুনাহ, সূক্ষ্ম গুনাহ, ছোট গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ সব মাফ করে দেন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। এরপরে রুকু থেকে উঠতেন। উঠে বোধহয় দোয়া নাই। দোয়া নাই? কি দোয়া বলেন? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াজবিরনি ওয়াফুনি পড়তে থাকেন। যত বেশি পড়বেন তত সওয়াব বেশি। এখন শর্ট করতে করতে চোর, নামাজ চোর। আসাউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত। রাসূল বলতেন সবচেয়ে জঘন্য চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ চুরি করে কেন? লা ইয়াতাম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদা ঠিক মতো করে না, এরাই হলো নামাজ চোর। ঠিক না বে ঠিক? একজন সাহাবী নামাজ পড়েছেন, বুখারীর বর্ণনা। রাসূল বলেন, এর যে সল্লে ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও, আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়োই নাই। আবার পড়লেন, আবার নিষেধ করলেন, আবার পড়লেন, আবার নিষেধ করলেন। এরপরে তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে নামাজ পড়বো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন দাঁড়াবা মনে হবে আর রুকুতে যাবে না, ইতমাইন্নু, জমে যাও, প্রশান্তির সাথে জমে যাও নামাজে। যখন রুকুতে যাবা মনে হবে আর উঠবা না। যখন সেজদায় যাবা, রাসূল যখন সেজদায় যেতেন, মা আয়েশা প্রায় ধারণা করতেন সেজদায় রাসূল মারা গিয়েছেন। আমাদের সেজদাগুলো কেমন হারে! আমরা যদি রাসূলের মতো নামাজ পড়তে পারতাম, আল্লাহ তৌফিক দান করুক, তাহলে আমরা প্রথম ইসলামী দল, 2 নম্বর শুনবো, 3 নম্বর মানবো, 4 নম্বর জিহাদ করব। রাজি আছেন তো? জিহাদ করতে রাজি আছেন তো? জিহাদ একা একা হয় না, একটা কোরআনী দলের আন্ডারে করতে হয়। ঠিক না বেশি? এদেশে জিহাদি দল একটাই, যাদেরকে বাতিল ভয় করে, বাতিল সবচেয়ে বেশি মারছে তাদেরকে। ঠিক না বেটি? কোন দল? কি দোষ এদের বলেন তো? এদের যেই 5 জন নেতাকে ফাঁসি দিয়েছে, কি দোষ বলেন? আপনাদের পাশেই হলো কাদের মোল্লা, ওই যে মতিউর রহমান নিজামী, পাবনাতে তার বাড়ি। কোন ক্লাসে তিনি সেকেন্ড হন নেই, সফল মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি ধরা পড়ে নেই। বরং কৃষিখাত তিনি প্রথম ছিলেন কৃষিমন্ত্রী। অনেকগুলো সুগার মিল বন্ধ হয়ে গেছে স্বাধীনতার পর থেকে, এগুলোকে লাভজনক তিনি করে দিয়েছেন। কালীগঞ্জের সুগার মিল, পাবনা সুগার, যতগুলো সুগার মিল সবগুলোকে লাভে এনে দিয়েছেন মাত্র 3 মাসে। কি চুরিটা হয় দেশে! ঠিক তবে ঠিক? আগে সরকার বলেছে মেট্রো রেল ঠিক করতে কত লাগবে? কত? কয়দিন লাগবে? 1 বছর। এখন কয়দিনে ঠিক হলো? 1 মাস 14 দিন। টাকা গেছে কত? 1,40,00,000। এক আল্লাহর কাছে চাই। কার কাছে? এক আল্লাহর কাছে চাই। এই জন্য জিহাদ ছাড়া ইমান বাঁচানোর কোনো উপায়
আপনার ছেলে মেয়েকে আপনি কোথায় দিচ্ছেন খেয়াল রাখেন। সন্ধ্যার পরে আপনার ছেলে বাইরে আছে, তার মানে সে শেষ, তার চরিত্র শেষ হচ্ছে। আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনি কোচিং এর নামে আপনি খবর রাখেন, তা না হলে আপনি দায়ুস হবেন। জিহাদ মানে শুধু নিজেকে সম্বরণ করা নয়, জিহাদ মানে হলো সমাজের উপর খেয়াল রাখা, ঠিক না বা ঠিক? আপনার পরিবারকে আপনি বাঁচাবেন। কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হাজারা। আগে নিচে বাঁচো, তারপরে পরিবারকে বাঁচাও। আমরা যারা এখানে বসে আছি, আমরা বিড়ি খাবো না। বিড়ি আছে তো আপনাদের এখানে? বিড়ি খাওয়া সুন্নত না, না ফরজ? আর যারা খায় তাদের কাছে কি? বুড়া মানুষ, সাদা দাড়ি, কি টানা টানতেছে, এরপরে নামাজেও যায় এই বিড়ি খায়া। জর্দা তো বিড়ির খালাতো ভাই, আমরা এগুলো খাবো না। এই ড্রাগগুলো থেকে আমরা হেফাজত করব নিজেকে, আল্লাহ তৌফিক দান করেন। আমরা 5টা জিনিস করব। কয়টা? 5টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? 5টা। লা ইয়াজালু কদমা বানি আদম হাত্তা ইউসালু আন খামস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো মানুষের পা নাড়তে দেওয়া হবে না। হায়াতুকা ফিমা আফনাহু, আপনার জীবন কোন রাস্তায় খরচ করেছেন, কোন নেতার পিছনে চলে চলে জীবন নষ্ট করেছো। বেনামাজি যেখানে জাহান্নাম আছে, সেখানে নামাজ আছে, যেখানে জান্নাত আছে। জান্নাতীদের প্রথম কাজ, জান্নাতীদের প্রথম কাজ নামাজ। প্রথম কাজ কি? তার আগে পড়তে হবে লা ইলাহা। রাসূল বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে শিরক করে নাই, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আপনারা কি ব্যাপার? আমি বসে আছি, আপনারা দৌড়াচ্ছেন কেন? এসব অভদ্রতা কোথায় শিখেছেন? মেহমানকে সম্মান করবেন না, ঈমান নিয়ে বাড়ি যেতে পারবেন না। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারা, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। বুখারী মুসলিমের এই হাদিসটি কাতার ওয়ার্ল্ড কাপে তারা এয়ারপোর্টে লিখে রেখেছিল। এই হাদিস পড়ে পড়ে অসংখ্য বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল বলছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো আখিরাতের, তোমরা মেহমানকে সম্মান করবে। তোমরা যদি আল্লাহর উপর ঈমানের দাবি করো আখিরাতের উপর, প্রতিবেশীকে সম্মান করবা, হোক সে অন্য ধর্মের। তার মুখে খাবার না থাকলে খাবার দিবা, তার ঘরে কাপড় চোপড় না থাকলে কাপড় চোপড় দিবা, তাকে নিরাপত্তার ব্যবস্থা করবা। এইবার যেটা ডানপন্থীরা করেছে, ঠিক না? ঠিক কথা বলেন না কেন? হিন্দু ভাইরা এবার নিরাপত্তায় পূজা করতে পেরেছে কিনা? আপনাদের এলাকায় পারে নাই বোধহয়। ওদের পূজা মণ্ডপে আগুন দিতে এসেছে যারা, তাদেরকে পুলিশ আর এই ডানপন্থী লোকেরা ধরেছে। দেখে যে হিন্দু ছেলে আগুন দিতে এসেছে, বলছে তোমাকে কে পাঠাইছে? কইছে অমুক দলের নেতা। আমরা যারা কোরআন মানি, আমাদের কাছে সবার জীবন নিরাপদ, ঠিক না? ঠিক। কিভাবে জীবন কাটিয়েছো, যৌবন কোন পথে কাজে লাগিয়েছো, কোন রাস্তায় কামাই করেছো। দল করলেই কোটি কোটি টাকার মালিক, সব তোর গর্দানে পাড়া দিয়ে আল্লাহ তোর থেকে বের করে নিবে। যত জিনিস চুরি করেছিস, ইয়াহমিলুনা আওযারহুম আলা যুহুরিহিম, তোর চুরির সম্পদ সব তোর ঘাড়ে উঠায়া দিবে। এই যে রাস্তাগুলো 6 মাসও যায় না, এখান দিয়ে পিচ বেড়ে যাচ্ছে, এখান দিয়ে রাস্তার ইট চলে যাচ্ছে, ঠিক না? ঠিক। কেন? ওই শয়তানদের পেটে ঢুকে সব রাস্তায় পড়ে না। কথা কন না কেন? রাস্তার জন্য বাজেট হয় 10,000, ওদের পেটে ঢুকে যায় 9,000। 1,000-এর মধ্যে যা পারে বাস কন্ট্রাক্টর যা 14 জায়গায় দিয়ে পারে তাই হয়। অথচ যেই পয়সা আমাদের রাস্তা এবং আমাদের বীজগুলোর জন্য বরাদ্দ হয়েছে, এরকম সারা বাংলাদেশের রাস্তা কয়েকবার করলেও এই পয়সা শেষ হতো না, ঠিক না? ঠিক। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোন পথে কামাই করেছি, কোন পথে ব্যয় করেছি। 5 নম্বর যে এলেম অর্জন করেছেন, কতটুকু আমল করেছেন। আজকে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ইসলামী দল ছাড়া কারো দল করব। প্রতিদিন শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রতিদিন শুরু করব হাদিস দিয়ে। প্রতিদিন শুরু করব ইসলামী সাহিত্য দিয়ে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। এই কাজগুলো করে জামাত। জামাতের একটা বই আছে, রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটাতে এই কাজগুলো। এখন বলেন, এই কাজগুলো কি জামাতের কাজ না আল্লাহর কাজ? তো এগুলো করতে আমাদের অসুবিধা কোথায়? এরপরে তারা যে কাজটি করে, যে মানুষকে কোরআনের বই বিলি করে, গরিব যারা তাদেরকে টাকা পয়সা দেয়,
হিন্দুরা, জেলেরা ঠাকুর গায়ে পানিতে পড়ে মারা গেছে, অনুদান কারা দিছে? কথা কন না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদেরকে কারা নিজের শহীদ বলে গ্রহণ করেছে? তাদের বাড়ি বাড়ি কারা দান অনুদান পাঠিয়ে দিয়েছে? আমরা তাদের সাথে যোগদান করব। আমরাও গরিব মানুষের পাশে দাঁড়াবো, আমরাও বিধবাদের পাশে দাঁড়াবো। আমাদের কোনো বিবির কাছ থেকে আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খেয়েছো ওই বিবি মাফ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। তুই জিনাকার হিসাবে উঠবি কিয়ামতের ময়দানে। যৌতুক অবশ্য আপনাদের গাইবান্ধাতে নাই। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোর কিসের তোর ইসলাম আর তোর কি? তোর বউ তোরে লাঠা জাহান্নামে ঢুকাবে কি মনে করো? আল্লাহ সূরা নিসার 4 নম্বর আয়াতে বলছেন, ও আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা দান করো। রাসূল বলছেন মোহরানা ছাড়া যেন কেউ বিয়ের কথা মুখে না আনে। একটা লোহার আংটি দিয়ে হলো মোহরানা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে করতে আসলে প্রথম কি জিজ্ঞেস করতেন? মোহরানা আছে কিনা। এবং মোহরানার কথা উল্লেখ করেই তারপরে আগ হয়, ঠিক না বা ঠিক? আব্দুস সবুরের মেয়ে সকিনা আর কুব্বতালির ছেলে কুতকুতালি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন সকিনার কাছে গিয়ে বলবে, সকিনা কুতকুতালি তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তোর কি মত আছে? সকিনা যদি চুপ করে থাকে মানুষ বলবে যে মত আছে, ঠিক না ভাই ঠিক? এবার কুতকুতালির কাছে গিয়ে কি বলবে? 40,000 টাকা মোহরানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ওই কুতকুতালি তো মুখে খেতা দিয়ে বয়ে রয়েছে। তুমি কি বলো? কবুল। কি কইছে? কবুল। কি কবুল করলো? আগে তো মোহরানা। আগে কি মোহরানা? মূর্খ। কোন শয়তান চালু করেছে মোহরানা? বাকির নাম কে চালু করেছে? রাসূল বলছেন তোমরা মেয়েকে বিয়ে উপলক্ষে অর্নামেন্ট দাও, বিভিন্ন জিনিস উপহার দাও, এগুলো আবার ফেরত চাওয়া মাটিতে ঠ্যাপ ফেলে জিহ্বা দিয়ে উঠানোর সমান। ওগুলো দিয়ে দাও তোমার বিবিকে। মোহরানা আদায় করা ছাড়া কোনো বিয়ে রাসূল জীবনে পড়ান নেই, একজন সাহাবীও পড়ান নাই। কি সর্বনাশ নেমেছে আমাদের দেশে। একজন মেয়ে কোনো পয়সা খরচ করার দায়িত্ব নাই। বুখারীর বর্ণনায় রাসূল বলছেন তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য থাকবে না সে যেন রোজা রেখে যৌবন হেফাজত করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া দরকার আছে। খায়ের। আমরা প্রত্যেকের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবো। জমি কিনার জন্য 10-12 হাজার টাকা দিচ্ছে। আহারে, আমার মহেশপুরের আলম ভাই, মহেশপুরের মানুষ অনেক দানবীর। মহেশপুরের আলম ভাই 10,000 টাকা দিয়েছেন, 12,000 জমি কেনার জন্য। আল্লাহ তাকে জান্নাতে জমি দিয়ে। আরেক ভাই 200 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। প্রিয় ভাইরা, নামাজ এখানে হবে ইনশাআল্লাহ। আমরা এখানে নামাজ পড়ে তারপরে যাব। আমার প্রধান অতিথি সাহেব 10,000 টাকা দিয়েছে। আহারে, 10,000 টাকা দিয়েছে বলেন। তো তোমরা দিবা 10,000 টাকা? হ্যাঁ, বিগত সরকার যা দৌড়াইছে আল্লাহ কবুল করো। অত্যন্ত ভদ্র, জেন্টেল, এবং এই দলের সব নেতাকর্মীরা এরকমই হয়। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। হ্যাঁ জি। মোজাম্মেল হক কবি 1000। মোজাম্মেল হক কবি ভাই 1000 দিয়েছেন। বাবু 500 টাকা। আমাদের প্রিয় বাবু 500 টাকা। বাবু কিন্তু হিন্দু নাম না, আপনারা চিন্তা করেন না। বাবু মানে সুগন্ধিযুক্ত, বাবু আনা। সম্মানিত সাবেক উপজেলার ভাইস চেয়ারম্যান 1000 টাকা। আমার ভাইরে দেন না 1000 টাকা। আমার কত মহব্বতের মানুষ তাহলে ভাই 1000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। আমরা আজিজ ভাইয়ের জন্য দোয়া করব। এই জেলার সিংহ শার্দুল ছিলেন মাওলানা আব্দুল আজিজ, তিনি ছিলেন সুন্দরবনের এমপি। তিনি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করুক। আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি দিয়েছেন 10,000।